হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি এমন একটি পরোটার রেসিপি শেয়ার করব যেটা একবার যদি খান এই পরোটার প্রেমে পড়ে যাবেন। আর হ্যাঁ, জামাইয়ের মন জয় করতে চান তাহলে এই রকম পরোটা মাঝে মধ্যে তৈরি করলেই হবে। এত মজার খেতে হয় এই পরোটা, যে খাবে সেই আপনার প্রশংসা করবে এবং আপনার কাছে রেসিপি জানতে চাইবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এখন চিনি এবং লবণটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কুসুম গরম জল নিয়েছি, অল্প অল্প দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়েই ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা কিছুটা মেখে নিয়েছি। এখন আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সাদা তেল। আপনারা ঘি কিংবা বাটারও দিতে পারেন। সাদা তেলটা দিয়ে আমি ময়দাটাকে আরো কিছুক্ষণ ধরে খুব ভালো করে মেখে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি মেখে নিয়েছি, এরকম সফট ডো তৈরি হয়েছে। এখন আরো একটু অল্প তেল এইভাবে লাগিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণ একটা টেস্টি পুর তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল এবং বড় এক টুকরো বাটার দিয়ে দিলাম। আপনারা তেল দিয়েও এই পুরটা রেডি করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নেব, লাল লাল করে ভাজার দরকার নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আদা রসুনটাকে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের আলু। আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। আলুটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের গ্রেট করা গাজর। আমি এখানে আলু এবং গাজর দিয়েই তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। গাজর এবং আলুকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। আলু এবং গাজর অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা কুচি। আবার একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চামচেরও একটু কম দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং ততটাই দিয়েছি আমি লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। অল্প অল্পই মশলাগুলো দিতে হবে এবং 1/2 চামচের একটু কম দিয়ে দিচ্ছি গরম মশলা আর 1 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা যদি এই সকল মশলা যদি দিতে না চান, শুধু ম্যাজিক মশলা দিয়েও এই পুরটা রেডি করে নিতে পারেন। সেক্ষেত্রে ম্যাজিক মশলা এবং চাট মশলা দিলেই হবে। সমস্ত মশলা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম আমি লোতে করে দিয়েছি। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। দুধটা অনেকটা সুপ করে নিয়েছে। আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি গ্রেট করা সিদ্ধ ডিম। এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। ডিমটা সবার শেষেই দিতে হবে এবং আলতো হাতে নেড়ে চেড়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব।
এবং সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। খুব সুন্দর করে মিশিয়ে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। এখন আমি পুরটা নামিয়ে রেখে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য একটি সাইডে রেখে দেব। এদিকে 20 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম, ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। ঢাকনা খুলে নিয়ে আবার হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি এর মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে একটু বড় সাইজেরই পরোটা তৈরি করছি, তার জন্য এরকম মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় লেচি কেটে নিতে পারেন। সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন একটি সাইডে রেখে দেব, ঢাকা দিয়েই রেখে দিতে হবে। এখন একটি লেচি নিয়ে খুব সুন্দর করে গোল করে নেব এবং চাকির উপরে নিয়ে অল্প একটু বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে দিলাম। কিছুটা বেলে নেওয়ার পরে এদিকে পুরটাও আমার ঠান্ডা হয়ে গিয়েছে। কিছুটা পরিমাণ পুর এইভাবে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। এবং পুরের উপরে দিয়ে দিচ্ছি একটি স্লাইস করা চিজ এবং এইভাবে ধরে মুখটা মুড়ে নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মুড়ছি। এভাবে সুন্দর করে মুড়ে এইভাবে একটু চেপে চেপে দিলেই পরোটা সিল হয়ে যাবে। এইভাবে করে সবগুলোই পরোটা আমি পুর দিয়ে রেডি করে নেব। আরো একটি পরোটা আপনাদের পুর ভরে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এতক্ষণ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাদের ভিডিওটা যদি এতটুকু পছন্দ হয়ে থাকে এবং ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে একবার হলেও পরোটা তৈরি করে দেখবেন। এত মজার খেতে হয়, একবার যদি তৈরি করেন বারবার তৈরি করতে ইচ্ছে করবে। এইভাবে সবগুলো লেচির মধ্যে আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এখন একটি পুর ভরা লেচি নিয়ে এখন আমি পরোটা বেলে নেব। উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে হাতের সাহায্যে এইভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। আপনারা যদি বেলনির সাহায্যে বেলতে না চান, এভাবে হাতের সাহায্যে করলেই পরোটা খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে। এখন আমি আলতোভাবে বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর একটি পরোটা আমি দিয়ে দিলাম। একটা সাইড সেঁকা হয়ে গিয়েছে, আমি উল্টে পাল্টে এখন একটু সেঁকে নেব। এইভাবে করে সেঁকে নিয়েছি। এখন আমি সাইড দিয়ে এইভাবে একটু বাটার দিয়ে দিচ্ছি। আমি এই পরোটাটা বাটার দিয়েই ভাজছি, আপনারা চাইলে তেলের ব্যবহারও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু জামাই আদুরে পরোটা, তাই আমি বাটার দিয়ে ভেজে নিচ্ছি। এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। একটা পরোটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি পরোটাগুলোকে আমি একইভাবে ভেজে নেব। আর এইভাবে পরোটা তৈরি করলে সব পরোটাই এইভাবে সুন্দরভাবে ফুলে ওঠে। সবগুলো পরোটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে একবার হলেও বাড়িতে পরোটা তৈরি করে দেখবেন। ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। এত মজার খেতে হয় এই পরোটা, একটা খেলে মন ভরবে না, মনে হবে আরো একটি খেয়ে ফেলি। অতিথি আপ্যায়নেও এই পরোটা তৈরি করে আপনারা পরিবেশন করতে পারেন। এখন একটি পরোটা আমি আপনাদের ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি।
কতটা নরম তুলতুলে হয়েছে এবং ভিতরটা কত সুন্দর পুড়ে ঠাসা। এই পরোটাটা দেখলেই জিভে জল আসবে। কতটা টেস্টি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর রেসিপি কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে অনেকগুলো পরোটার রেসিপি দিয়ে আছে, নানা ধরনের পরোটা। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।